ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেখানে বাংলাদেশ দলের বিশাল জয়। 8 উইকেট ও 38 বল হাতে রেখে বাংলাদেশ দল জয় পেয়েছে। এই জয়ে সবচেয়ে বড় অবদান কার? দেখুন, বাংলাদেশের 3 তারকা মানে মুস্তাফিজ, রিশাদ এবং জুনিয়র তামিম, এই তিনজন সবচেয়ে বড় অবদান রেখেছেন। যদি আপনি 100 ভাগে ভাগ করেন বা 100%-র মধ্যে পার্সেন্টেজ করেন, সেক্ষেত্রে তিনজনকে আপনি 30-30-30 করে দেবেন। কারণ মুস্তাফিজ মাত্র 3.66 ইকোনমিতে 3 উইকেট নিয়েছেন। অন্যদিকে রিশাদ আবার 5.25 ইকোনমিতে 3টে উইকেট নিয়েছেন। মানে এমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে যেখানে 160, 170, 180 রান হবে নিশ্চিতভাবেই, সেখানে তারা অপোনেন্টকে মাত্র 117 রানে বেঁধে ফেলেছে। এই ম্যাচ জয়ে আপনি কাকে সবচেয়ে বেশি অবদান দেবেন? নিঃসন্দেহে এই যে দুই বোলার বা বোলারদের অথবা ফিল্ডারদের। এখানে তো ব্যাটারদের খুব বেশি একটা ভূমিকা নেই। যদি কোনো একটা ব্যাটার 30 রান করেন, 40 রান করেন, তাহলে তো ম্যাচ শেষ, বাংলাদেশ দল জিতে যাবে। সেই জায়গাতে কিভাবে জুনিয়র তামিম ম্যাচ সেরা হলেন? দেখুন, যখন ম্যাচ সেরা দিয়েছেন তখন হয়তো একটু কনফিউশন আসতেই পারে যে এই ম্যাচটা তো পুরোটাই কন্ট্রোল করেছেন বোলাররা, ফিল্ডাররা এবং মুস্তাফিজ, রিশাদ, তাহলে তারা কেন ম্যাচ সেরা হলেন না? এই প্রশ্ন আসতে পারে। তবে এখানেও একটা উত্তর আছে, সেটা হচ্ছে 5টা ক্যাচ, রেকর্ড ক্যাচ। বাংলাদেশ ইতিহাসে প্রথমবার কোনো ফিল্ডার একটা ম্যাচে 5টা ক্যাচ নিয়েছেন উইকেট কিপার ছাড়া। এটা ইতিহাসেও মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইতিহাসেও সর্বোচ্চ। এটা রেকর্ড স্পর্শ করা নিঃসন্দেহে ভালো একটা রেকর্ড বলতেই হচ্ছে। অন্যদিকে ব্যাট হাতে যে 50 করেছেন, সেটাও কিন্তু তার ম্যাচ সেরা হওয়ার পথে বড় অবদান রেখেছে। 55 রান করেছেন 36 বলে, 3টা ছক্কা, 4টা 4 হাঁকিয়েছেন। দেখুন, এরপরে আপনি বলতেই পারেন যে ম্যাচ সেরা হওয়ার জন্য তামিম যোগ্য ছিল। তবে ওই যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট যেখানে বোলারদের অবদান থাকে এবং এখানে ব্যাটাররা খুব বেশি, তামিম যদি এই রানটা নাও করতেন তারপরেও কিন্তু জিততেও বাংলাদেশ দল, কারণ রান তো অনেক কম হয়েছে। তার মানে বোলারদের মধ্যে কেউ ম্যাচ সেরা হতে পারতো, এই প্রশ্নটা আসতে পারে। এবং কমেন্টেটররা যারা চুজ করেছেন বা সিলেক্ট করেছেন যে ম্যাচ সেরা তামিম, তখন একটা কনফিউশন আসতে পারে যে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে। সত্যি কি ভুল নিয়েছে? আমি নিজে এর ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছি, কথা বলেছি বিসিবির সাথে, এবং যারা এই কাজগুলো করেন, যারা রিলেটেড আছেন, যারা রিফারিংয়ে আছেন, ম্যাচ অফিসিয়ালস আছেন, কথা বলেছি। তাদের ব্যাখ্যাতে আমি একটু স্পষ্ট হয়েছে, তখন মনে হয়েছে যে এই বিষয়টা সবার জানা উচিত। দেখুন, একেবারে যে ভুল হয়েছে তেমনটা নয়। আবার যদি আপনি ম্যাচ সেরা মুস্তাফিজকে দিতেন, যদি আপনি ম্যাচ সেরা রিশাদকে দিতেন, সেটাও ভুল হতো না। কিন্তু একটা জায়গাতে এগিয়ে গেছেন জুনিয়র তামিম, সেটা হচ্ছে তার অবদান রাখার পরিমাণ। মানে আমরা যদি দেখি দুই বোলারকে আমরা চিন্তা যদি করি যে 10টা উইকেটের মধ্যে 6টা উইকেট নিয়েছেন এবং দুজন মিলে বল করেছেন 7 ওভার, তাদের অপোনেন্টকে অল আউট করার পরিমাণটা বা রেটটা যদি আমরা 100% ধরি, সেখানে তারা দুজন অবদান রেখেছেন 70% অথবা 80% বলতে পারেন, যে 40-40, 80%, বাকিটা অন্য বোলার এবং ফিল্ডারদের, বাকি 20%। কিন্তু ব্যাটারদের ক্ষেত্রে একাই কিন্তু 48%-এর মতো অবদান রেখেছেন জুনিয়র তামিম। রান করতে হবে 117, সেখানে নিজে একাই করেছেন 55 রান এবং নট আউট। এই যে শতাংশ হিসেবে পুরো ইনিংসের ডমিনেট করা অথবা 48% অবদান রাখা, এখানে এগিয়ে গেছেন জুনিয়র তামিম। আমরা যদি এইভাবে দেখি, যেটা ভেতর থেকে চিন্তা করা হয়, অফিসিয়ালরা চিন্তা করেন, কমেন্টেটররা চিন্তা করেন, সেইভাবে চিন্তা করলে আপনি বাধ্য হবেন ভাবতে যে, বা মানতে বাধ্য হবেন যে ঠিক আছে, জুনিয়র তামিমই এই ম্যাচে ম্যাচ সেরা হতে পারেন। খুব বেশি আলোচনা, সমালোচনা, কন্ট্রোভার্সি নয়। আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা কনফিউশন থাকতে পারে। যখন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, যখন বোলাররা বড় অবদান রাখেন, তখন কেন একজন ব্যাটার ম্যাচ সেরা হন? আমার মনের মধ্যে সেই প্রশ্ন এসেছে, আপনাদের মধ্যেও আসার কথা। যদিও ওই যে 5টা ক্যাচ নিয়েছেন সেখানে এগিয়ে গেছেন, তবে ক্যাচ না নিলেও ম্যাচ সেরা হতেন, কারণ ওই যে 100%-র মধ্যে তার একার অবদান 48%। তো এই যে অবদান রেখেছেন, সেজন্য তাকে ম্যাচ ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বোলিং ডিপার্টমেন্টে 100%-এর মধ্যে মুস্তাফিজ এবং রিশাদের অবদান রাখা হয়েছে 75 অথবা 80%। এই জন্যই এই নিয়মে তাদেরকে ম্যাচ সেরা করা হয়। আপনার কি মনে হয়, ম্যাচটা কেমন দেখেছেন? তিনজনের পারফরমেন্স কেমন লেগেছে? অবশ্যই জানাবেন। ধন্যবাদ।